ক্লাস 7 অধ্যায় 6 শিলা ও মাটি। প্রশ্ন, প্রাথমিক শিলা ও অস্তরীভূত শিলা কাকে বলে? তার আগে ছবি দেখে নিই। পৃথিবীর ওপরে বাড়ি, গাছ, মানুষ, সমুদ্র, জল রয়েছে। তাই প্রথম পৃথিবী গ্যাসীয় পিণ্ড ছিল। ধীরে ধীরে তা তরলে পরিণত হলো, জলকণার মতন আকারে পরিণত হলো এবং পরে পৃথিবীর উপরটি প্রথম আগ্নেয় শিলার দ্বারা গঠিত হলো আর ভিতরে লাভা আকারে সঞ্চিত থেকে গেল। তাহলে প্রাথমিক শিলা ও অস্তরীভূত শিলা কাকে বলে? পৃথিবী পৃষ্ঠে আগ্নেয় শিলা প্রথম সৃষ্টি হয়েছিল। তাহলে পৃথিবীর এই উপরিভাগে প্রথম আগ্নেয় শিলার সৃষ্টি হয়েছিল বলে একে প্রাথমিক শিলা বলে। প্রথম সৃষ্টি হয়েছিল বলে একে প্রাথমিক বা আদি শিলা বলে। আগ্নেয় শিলার কোনো ত্বরায়িত থাকে না বলে একে অস্তরীভূত শিলা বলে। আগ্নেয় শিলার কোনো ত্বরায়িত থাকে না বলে একে অস্তরীভূত বলে। দেখো, পাউরুটির মতন কোনো স্তর নাই। আগ্নেয় শিলা এরকম যে স্তর থাকবে, পাউরুটি, কাটা পাউরুটির মতন আগ্নেয় শিলার স্তর নাই। তাই জন্যই আগ্নেয় শিলা ঠিক এরকমই কোনো স্তর না থাকার জন্যই আগ্নেয় শিলাকে অস্তরীভূত শিলা বলে। তারপরে প্রশ্ন, আগ্নেয় শিলার শ্রেণীভাগ করে ব্যাখ্যা করো। আগ্নেয় শিলা উৎপত্তি স্থান অনুসারে দুই প্রকার, যথা নিঃসারী শিলা ও উদ্ভিদী শিলা। নিঃসারী শিলা মানে পৃথিবীর বাইরে লাভার দ্বারা জমে যে শিলা গঠিত হবে সেটাই নিঃসারিত শিলা। তাহলে চলে যায় নিঃসারিত শিলা কাকে বলে? পৃথিবীর ভিতরের ম্যাগমা, এই যে পৃথিবীর ভিতর থেকে ম্যাগমা বেরিয়ে আসছে, পৃথিবীর পৃষ্ঠে লাভা রূপে বেরিয়ে এসে জমাট বেঁধে শিলা সৃষ্টি হয়। তাহলে পৃথিবীর ভিতর থেকে লাভা বেরিয়ে এলো, দিয়ে পৃথিবীর বাইরে জমা হলো, যে শিলা সৃষ্টি হলো তাকে বলা হয় নিঃসারিত শিলা, যেমন ব্যাসল্ট। এবার উদ্ভিদী শিলা। উদ্ভিদী শিলা হচ্ছে পৃথিবীর ভিতরে যে লাভাটা পৃথিবীর বাইরে বেরিয়ে আসার আগেই ভূত্বকের কোনো ফাটলের মধ্যে জমা হয়ে যে শিলাটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে উদ্ভিদী শিলা। তাহলে পৃথিবীর ভিতরে ফাটলের মধ্যে লাভা জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় তাকে উদ্ভিদী শিলা বলে, যেমন গ্রানাইট। তাহলে পৃথিবীর ভিতর থেকে লাভা যখন বেড়াতে গেল তখন কোনো ফাটলের মধ্যে ম্যাগমা জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হলো তাকে উদ্ভিদী শিলা বলে। বাস, এই গেল আগ্নেয় শিলা সম্পর্কে প্রাথমিক শিলা, অস্তরীভূত শিলা আর আগ্নেয় শিলার শ্রেণীভাগ। পরে আরও অন্য ভিডিও দিব।